আপনাদের কাছে আমি একটা কথা জানতে চাই, বাংলাদেশে কি আজ পর্যন্ত কোন হিন্দু কি নির্যাতিত হয়েছে? কোন হিন্দু কি আয়না ঘরে গিয়েছে নাকি বলেন? কেউ বলতে পারবেন যে কোন হিন্দু আয়না ঘরে গিয়েছে? বাংলাদেশে কোন জেলখানায় কোন ফাঁসির কাস্টে কি কোন হিন্দু ঝুলেছে? না বাংলাদেশের আলেম ওলামা ঝুলেছে? ঠিক কিনা বলেন? সুতরাং বাংলাদেশে আজকে তারা অপপ্রচার ঘটায় যে বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত নিপীড়িত, তাদের উপর জুলুম করা হচ্ছে। সুতরাং আমরা বর্তমান সময় এই সরকারকে বলতে চাই, এই ইসকনকে আমাদের বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। সবাই রাজি আছেন কিনা যারা বলেন আল্লাহু আকবার? রাজি আছেন কিনা? আমরা চাই ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক, কারণ এরা বাংলাদেশে যদি সঠিকভাবে ধর্ম প্রচার করত তাহলে আমরা তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি করতাম না। তারা আসলে বাংলাদেশে ধর্ম প্রচার করতে আসে নাই, বাংলাদেশে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে এসেছে, বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে এসেছে। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, আমাদের ঈমানি শক্তিকে মজবুত করতে হবে। আমরা কিছুদিন পূর্বে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার শেখ হাসিনা 5 আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা বাংলাদেশের মুসলমান আমরা এখনো ভালো নাই। ঠিক কিনা বলেন? বাংলাদেশে এখনো একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করতেছে। মনে হয় যে কোনো মুহূর্তে বাংলাদেশে কি একটা হয়ে যায়। আর এইটা সৃষ্টি করতেছে ভারত, আমাদের প্রভু রাষ্ট্র ভারত সবসময় চায় বাংলাদেশকে একটা কোণঠাসা করে রাখার জন্য। কি করে রাখার জন্য বলেন? একটু কোণঠাসা করে রাখার জন্য চেষ্টা করে। বাংলাদেশের ভালো ভারতের সহ্য হয় না। ঠিক কিনা বলেন? বাংলাদেশের যদি ভালো দেখে তখন ভারতের কিন্তু গায়ের ভিতর জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কিন্তু বাংলাদেশের তাওহীদি জনতা, যদিও চরমোনাই হোক, জামাতে ইসলাম হোক, আটরশি হোক, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন দলে বাংলাদেশের মানুষ যতই বিভক্ত থাকুক না কেন, বাংলাদেশের মানুষ বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মনে প্রাণে ভালোবাসে। করতে পারি আমরা ভিন্ন দল, হতে পারে আমাদের ভিন্ন মত, কিন্তু দেশ রক্ষার ব্যাপারে আমরা সকলে এক। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের উপরে ভিনদেশি হায়নার রক্তচক্ষু এই বাংলাদেশের তাওহীদি জনতা সহ্য করবে না। ঠিক কিনা বলেন? জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাংলাদেশ নামক ভূখণ্ডকে এই বাংলাদেশের তাওহীদি জনতা রক্ষা করবে। ঠিক কিনা বলেন? যার বাস্তব প্রমাণ দেখিয়েছে 1952 সালে ভাষা আন্দোলন, পাকিস্তান এই দেশের মানুষের রাষ্ট্রভাষাকে ছিনিয়ে নিয়ে উর্দুকে বাংলাদেশের রাষ্ট্রভাষা করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ সেইটা বরদাস্ত করে নাই। বাংলাদেশের তাওহীদি জনতা এটা সহ্য করে নাই। তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ নামক ভূখণ্ডে ওই উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে তারা স্বীকৃতি দেয় নাই। রক্ত দিয়ে তারা বাংলা ভাষাকে তাদের রাষ্ট্রভাষা হিসেবে তারা স্বীকৃতি দিয়েছে। ঠিক কিনা বলেন? অনুরূপভাবে 1971 সালে এই বাংলাদেশের উপর আবার পাকিস্তান প্রভুত্ব বিস্তার করতে চেয়েছিল, বাংলাদেশ নামক ভূখণ্ডকে তারা দখল করতে চেয়েছিল। ঠিক কিনা বলেন? অনুরূপভাবে লক্ষ লক্ষ মা বোনেদের ইজ্জতের বিনিময়ে, লক্ষ লক্ষ মুসলমানদের রক্তের বিনিময়ে 1971 সালে বাংলাদেশ নামক ভূখণ্ড স্বাধীন হয়েছে। ঠিক কিনা বলেন? আবার আমাদের দেশ সুন্দরভাবে চলে আসতেছিল। বিভিন্ন সরকার বিভিন্ন সময় তারা বাংলাদেশের মানুষকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কথা বলে বাংলাদেশের জনগণের উন্নয়ন সমৃদ্ধির ওয়াদা করে কোনোদিনও কোনো সরকার এই বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত শান্তি এবং মুক্তি দিতে পারে নাই। পারছে নাকি বলেন তো? অনুরূপভাবে 2009 সালে ফ্যাসিস্ট হাসিনা সরকার কাবা শরীফে গিয়ে মাথায় কালো পট্টি পরে হজ করে
টিভি চ্যানেলের সামনে এসে বক্তব্য দিয়ে বলেছিল, বাংলাদেশের মুসলমানের উপর কোনো আঘাত হানব না, কোরআনের উপর আঘাত হানব না, ইসলাম ধর্মের উপর আঘাত হানব না, আমাকে একবার ক্ষমতায় বসাও, আমি সকলের শান্তি এবং নিরাপত্তার বিধান নিশ্চিত করবো, এরকম বলছিল কিনা? কিন্তু দীর্ঘ 16 বছর অবৈধভাবে ক্ষমতায় ছিল। কিভাবে বলেন? অবৈধভাবে ক্ষমতায় ছিল। মানুষের ব্যক্তি স্বাধীনতাকে হরণ করেছিল, কথা বলার ব্যক্তি স্বাধীনতাকে তারা খর্ব করেছিল। মানুষ তাদের মনের যে কাঙ্ক্ষিত কথা সেটা কোথাও কারোর সামনে বলার সুযোগ হয় নাই। বলতে গেলে যেন কেন মনে হয়েছে যে এই মুহূর্তে অ্যারেস্ট করা হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আবারও বাংলাদেশে কেউ কেউ বলতো যে এই জাতি কোনোদিন এই ফ্যাসিস্ট শেখ হাসিনার থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারবে না, কারণ এই দেশের যে যুবক শ্রেণী আছে তারা গেম খেলে, পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে। এই ফ্রি ফায়ার খেলা জাতি কোনোদিন এই দেশে আর কাঙ্ক্ষিত স্বাধীনতা আনতে পারবে না। কিন্তু এই ফ্রি ফায়ার খেলা যুবক শ্রেণীরা, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আবারও তাদের বুকের তাজা রক্ত এই বাংলার জমিনে ঢেলে দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। এমনকি সে বিভিন্নভাবে সেনাবাহিনী, পুলিশের মাধ্যমে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বহুত চেষ্টা করেছিল, প্রচেষ্টা করেছিল, কিন্তু সে কি হতে পারে নাই, সফল হতে পারে নাই। লাস্টে সে সেনাবাহিনীর সহযোগিতায় প্লেনে করে সে বিদেশের মাটিতে উড়াল দিয়েছে, ঠিক কিনা বলেন? তার বাপ দাদার পৈতৃক নিবাস যেখানে, সেখানে যে সে আশ্রয় নিয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং আবার কোনো হয় না, কোন ফ্যাসিস্ট সরকার যদি এই বাংলাদেশে আবার প্রভুত্ব বিস্তার করতে চায়, বাংলাদেশ নামক ভূখণ্ডকে আবার যদি দখল করতে চায়, তো আবারও তাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তারা বাংলাদেশ নামক ভূখণ্ডকে রক্ষা করবে, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 থেকে 1450 বছর আগে বলছেন, আমি গজওয়ায়ে হিন্দের শহীদদের রক্তের ধ্যান আমার নাকে আসতেছে, আমি যদি ততদিন পর্যন্ত জীবিত থাকতাম তাহলে আমি গজওয়ায়ে নামক হিন্দ, এই গজওয়ায়ে হিন্দ যুদ্ধে আমি অংশগ্রহণ করতাম। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, সুতরাং এই যুদ্ধে যে অংশগ্রহণ করবে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ভারত যদি এই দেশে যদি আবার প্রভুত্ব বিস্তার করতে চায়, আপনারা কি সহ্য করবেন? আপনারা কি এটা মেনে নেবেন? আমরা জীবন থাকতে আমরা মেনে নেব না, ঠিক কিনা বলেন? জানিয়ে দিতে চাই আল্লাহর দরবারে যে আমরা সংখ্যায় কম হলে কি হবে, আমরা প্রস্তুত আছি আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই বাংলাদেশ নামক ভূখণ্ডকে রক্ষা করতে। যারা বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলম, আল কোরআনের আলম, সংসদে জালো, সংসদে জালো। আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এই জন্য দেখেন আমাদের বসে থাকলে চলবে না, আমাদের সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনা চলে গেলে কি হবে, তার দশকরা কিন্তু বাংলাদেশে আছে, ঠিক কিনা বলেন? তাদের মাধ্যমে বিভিন্ন সময় বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের অপপ্রচার ঘটানো হচ্ছে। এই যে ইসকন, এই ইসকন আজকে দেখেন তাদেরকে বাংলাদেশে লাইসেন্স দেওয়া হয়েছে, তারা তাদের ধর্ম প্রচার করবে। এই ইসকন মাঝে মাঝে তারা কি করে, বাংলাদেশে গরু জবাই করা যাবে না, গরু আমাদের মাতা, কি বলে মাঝে মাঝে এই কথা বলে, ভারতকে শোনায় ওরা মিডিয়ার মাধ্যমে যে বাংলাদেশে আমরা নির্যাতিত, নিপীড়িত। আপনাদের কাছে আমি একটা কথা জানতে চাই, বাংলাদেশে কি আজ পর্যন্ত কোন হিন্দু কি নির্যাতিত হয়েছে? কোন হিন্দু কি আয়না ঘরে নিয়েছে নাকি? বলেন, কেউ বলতে পারবেন যে কোন হিন্দু আয়না ঘরে নিয়েছে? বাংলাদেশে কোন জেলখানায় কোন ফাঁসির কাষ্টে কি কোন হিন্দু ঝুলেছে? না বাংলাদেশের আলেম ওলামা ঝুলেছে, ঠিক কিনা বলেন? সুতরাং বাংলাদেশে আজকে তারা অপপ্রচার ঘটায় যে বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত, নিপীড়িত, তাদের উপর জুলুম করা হচ্ছে। সুতরাং আমরা বর্তমান সময় তৎকালীন
এই সরকারকে বলতে চাই, এই ইসকনকে আমাদের বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। সবাই রাজি আছেন কিনা জোরে বলেন আল্লাহু আকবার। রাজি আছেন কিনা? আমরা চাই ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক, কারণ এরা বাংলাদেশে যদি সঠিকভাবে ধর্ম প্রচার করত তাহলে আমরা তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি করতাম না। তারা আসলে বাংলাদেশে ধর্ম প্রচার করতে আসে নাই, বাংলাদেশে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে এসেছে, বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে এসেছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, আমাদের ইমানি শক্তিকে মজবুত করতে হবে। আমরা মাহফিলে শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন, সবাই বলেন আমিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরাতুল বাকারার মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, মুসলমানদেরকে বলতেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর কিতালকে, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে। কি করা হয়েছে বলেন? তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে। ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমাদের কাছে এটা অপছন্দনীয় মনে হয়, যদিও তোমাদের কাছে কি মনে হয়? অপছন্দনীয় মনে হয়, তবুও তোমাদের উপর জিহাদকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। ওয়া আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা মনে মনে চিন্তা করো, যে জিনিসটা তোমাদের জন্য, নিজেদের জন্য অকল্যাণকর মনে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই জিনিসের মধ্যে আমি কল্যাণ লিখে রেখেছি। যারা বলেন সুবহানাল্লাহ। জিহাদ কি সবার কাছে ভালো লাগে নাকি বলেন তো? জিহাদ কি ভালো লাগে? আপনি আল্লাহর রাস্তায় জীবন দেবেন, এটা কি ভালো লাগে? এটা ভালো লাগে না, জিহাদ ভালো লাগে না। সুতরাং আল্লাহ বলতেছেন, তোমাদের কাছে যদিও এটা অপছন্দনীয় হয়, কিন্তু এইটার ভিতরে তোমাদের কল্যাণ আছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম, আর তোমরা যেটাকে তোমাদের জন্য পছন্দনীয় মনে করো, যেটা তোমাদের জন্য কল্যাণকর মনে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ওইটা অকল্যাণকর রেখেছি। সুতরাং তুমি যেইটা মনে করতেছো এটা তোমার জন্য পছন্দনীয়, তোমার জন্য ভালো, আসলে দেখা গেল ওইটার ভিতরে ভালাই নাই, ভালাই রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা তুমি অপছন্দ করতেছো ওইটার ভিতরে, ঠিক কিনা বলেন? সুতরাং জিহাদ কি সবার কাছে ভালো লাগে? জিহাদ ভালো লাগবে না, জিহাদ সবার কাছে অপছন্দনীয়। কারণ পরিবার পরিজন রেখে, পিতা মাতাকে রেখে আল্লাহর রাস্তায় জীবন কি সবাই দিতে চায় নাকি বলেন তো? আল্লাহর রাস্তায় জীবন দিতে চায় কে? যার ভিতরে ইমানি শক্তি মজবুত, যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাসূলকে ভালোবাসে, দ্বীন ইসলামকে যে ভালোবাসে, তার কাছে জিহাদ প্রিয়, ঠিক কিনা বলেন? দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন যে আমার 7 জায়গায় আমি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করি, কতবার শহীদ হই, আবার আল্লাহ তাআলা আমাকে জীবন দান করুক, আমি আবার আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করি, আবার শহীদ হয়ে যাই, আবার আল্লাহ তাআলা আমাকে জীবন দান করুক, আমি আবার আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করি, আবার শহীদ হয়ে যাই। দেখেন কত শহীদি তামান্না কেমন। সুতরাং মুসলমানের ভিতরে সবসময় জিহাদি তামান্না রাখতে হবে। কি রাখতে হবে বলেন? জিহাদি তামান্না রাখতে হবে প্রিয় ভাইরা আমার। এই জন্য দেখেন যে জিহাদ আছে না নাই বলেন? জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। জিহাদ কি থাকবে? জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জিহাদু মাজি ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত জিহাদের ধারা অব্যাহত থাকবে। কিয়ামত পর্যন্ত কি থাকবে? জিহাদের ধারা অব্যাহত থাকবে। সুতরাং বাংলাদেশ নামক ভূখণ্ডকে কেউ যদি ছিনিয়ে নিতে চায়, যদি কেড়ে নিতে চায়, তাহলে বাংলাদেশের তাওহীদি জনতা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাংলাদেশকে রক্ষা করবে, ঠিক কিনা বলেন? দেশটা নাই তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নাই তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। মন চাইলেই যখন তখন এই বাংলাদেশকে নিয়ে সিনেমিনি খেলা যাবে না, ঠিক কিনা বলেন? কারণ এই বাংলাদেশ লাখো মায়ের ইজ্জতের দামে কিনা, ঠিক কিনা বলেন?
এটা আইনুদ্দিন আল আজাদ বলছেন, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা, এই দেশটা লাখো মায়ের ইজ্জতের দামে কিনা, ঠিক কিনা বলুন। সুতরাং এই বাংলাদেশকে যদি কেউ ছিনিয়ে নিতে চাই, আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাংলাদেশ নামক ভূখণ্ডকে রক্ষা করব, ঠিক কিনা বলেন। সুতরাং প্রিয় ভাইরা আমার, আমি পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াতে কারিমাকে পাঠ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআমানুত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলে যদি নগরবাসী, এলাকাবাসী আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি যদি ঈমান আনতো, তবে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্য থেকে তাদের জন্য বরকতের দরজাসমূহ খুলে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অন্যত্র বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, রাসূলকে বলছেন, হে রাসূল আপনি বলুন, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম অত্যন্ত ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য আসমান থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা, শুধু তাই নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য ধন সম্পদ এবং সন্তান সন্ততি দ্বারা তাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি তাওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি যদি তাওবা করে, আমি তাদের জন্য আসমান থেকে বারিধারা বর্ষণ করব, তাদেরকে আমি ধন সম্পদ এবং সন্তান সন্ততির মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। দেখেন চমৎকার একটা ঘটনা রয়েছে, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি চমৎকার একটি ঘটনা রয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ছেলে এবং এক মা, তারা কি করত? আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করত। আল্লাহ রব্বুল আলামিন ওই ছেলে এবং মাকে 50 বছর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি খাবার খাওয়াইছেন। কত বছর? 50 বছর পর্যন্ত তারা কোনোদিন দুনিয়ার কোনো খাবার খায় নাই। ওই মা এবং ছেলে সব সময় আল্লাহ তাআলার ইবাদত করত, সব সময় আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকতো। একদিন ছেলে মাকে বলতেছে, মা আমার আর জান্নাতি খাবার ভালো লাগতেছে না, আমি একটি দুনিয়ার গাভীর গোস্ত ভুনা খেতে চাই। মা বলতেছে, আমাদের তো টাকা পয়সা নাই, তো ভুনা আমরা কোথায় পাবো, এই গোস্ত কোথায় পাবো যে আমরা খাবো? তখন মা ছেলেকে বলতেছে যে তোমাকে যদি গাভীর গোস্ত ভুনা খেতে হয় তাহলে তোমাকে কাজ করতে হবে। কি করতে হবে বলেন? কাজ করতে হবে। এখন ছেলে বলতেছে আমি কাজ করব, তবু আমি গরুর গোস্ত ভুনা খাবো। এখন ছেলে মানুষের বাড়িতে যেয়ে বলতেছে আমাকে একটু কাজে নেবেন। এখন লোকেরা বলতেছে কি ব্যাপার, তোমরা না 50 বছর কোনো দুনিয়ার খাবার খাও না, 50 বছর জান্নাতি খাবার খাও, আজকে কেন তোমরা দুনিয়ার খাবার খাইতে চাও? তোমাদের কি জান্নাতের খাবার বন্ধ হয়ে গেছে নাকি? ওই যুবককে বলতেছে নিশ্চয়ই তোমাদের জান্নাতি খাবার বন্ধ হয়ে গেছে, তোমরা মা ছেলে দুইজন মিলে হয়তোবা কবিরা গুনাহ করেছো। কি গুনাহ করেছো? কবিরা গুনাহ করেছে, যার কারণে জান্নাতের দরজা বন্ধ হয়ে গেছে। এখন ছেলে বলতেছে না, আসলে এরকম কিছুই না। বলতেছে না, তোমাদেরকে কোনো কাজে নেওয়া যাবে না, তোমরা চলে যাও। এখন এলাকার লোকজন তাদেরকে তাড়াই দিয়েছে, ওই যুবককে তাড়াই দিয়েছে, বলে যে চলে যাও, কাজে নেওয়া যাবে না। এখন বাড়িতে আসছে, বাড়িতে এসে কান্নাকাটি করতেছে আল্লাহর কাছে যে যদিবা জান্নাতের খাবার খাইতাম, কিন্তু সেই জান্নাতের খাবারও তো বন্ধ হয়ে গেল, মানুষও তো কাজে নেয় না, এখন তো দুনিয়ার খাবারও পাচ্ছি না, আমরা তো না খেয়ে মারা যাব। এখন মাকে যে বলতেছে, মা ভুল হয়ে গেছে, কেন যে দুনিয়ার খাবারের দিকে নজর দিলাম, দুনিয়ার খাবারের দিকে নজর না দিয়ে যদি জান্নাতের খাবারও খাইতাম তাহলেও তো বেঁচে থাকতে পারতাম, এখন তো দুনিয়ায় বেঁচে থাকাই কষ্ট হয়ে গেল। এখন ছেলেকে মা বলতেছে যে তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করো। কার কাছে? আল্লাহর কাছে কান্নাকাটি করো। দুনিয়ার কেউ আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারবে না আল্লাহ ছাড়া। কে ছাড়া বলেন? আল্লাহ ছাড়া। এখন যুবক নামাজের পাটিতে দাঁড়িয়ে গেছে, 2 রাকাত অজু করে, সুন্দর করে অজু করে 2 রাকাত নামাজ পড়ে
নামাজের পাটিতে দাঁড়িয়ে গেছে, নামাজের পাটিতে দাঁড়িয়ে দু চোখের পানি ঝরঝর করে ফেলতেছে আর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতেছে। এই বলে কান্নাকাটি করতেছে, ইয়া রাব্বাল আলামিন, জান্নাতের খাবার খাইতেছিলাম, কত না শান্তিদায়ক খাবার ছিল, কেন দুনিয়ার জান্নাতের খাবার রেখে কেন দুনিয়ার খাবারের দিকে নজর দিলাম? ইয়া রাব্বুল আলামিন, আমার ভীষণ ভুল হয়ে গেছে, আমি আমার নফসের উপর জুলুম করে ফেলেছি। ইয়া রাব্বুল আলামিন, মেহেরবানি করে দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার হুকুমকে অমান্য করেছি, আপনার প্রদত্ত নিয়ামতের নাশুকর করে ফেলেছি। আপনি আমাকে জান্নাতের খাবার দিতেছিলেন, জান্নাতের খাবারের সাথে তো দুনিয়ার কোনো খাবারের তুলনা হয় না, ঠিক কিনা বলেন? আমি জান্নাতের খাবার খাইতেছিলাম, মা ছেলে দুইজন মিলে জান্নাতের খাবার খাইতেছিলাম, কেন জান্নাতের খাবার বাদ দিয়ে কেন দুনিয়ার গাভীর গোশত ভুনা খাইতে চাইলাম? আমরা বড় ভুল করে ফেলেছি, আমরা নফসের উপর জুলুম করে ফেলেছি। ইয়া রাব্বুল আলামিন, আমরা ভুল হয়ে গেছে। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। এইভাবে দু চোখের পানি ছেড়ে অঝোর দ্বারায় কান্নাকাটি করতেছে মুসলমান ভাইরা রে আমার। এখন কান্নাকাটি করতে করতে ওই যুবক যখন আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করতেছে, দু চোখের পানি বেয়ে বেয়ে বুকটা ভিজে যাচ্ছে। আল্লাহ তাআলার দরবারে ওই যুবকের ফরিয়াদ কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের ফরিয়াদকে কবুল করে নিয়েছেন। ওই যুবক সেজদায় পড়ে আছে, আল্লাহ তাআলার দরবারে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছেন। হঠাৎ করে কে যেন দরজার সামনে এসে বলতেছে, এই যুবক বের হয়ে আসো, এই যুবক তুমি বের হয়ে আসো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হালাল করে দিয়েছেন। এই যুবক, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হালাল করে দিয়েছেন, সুতরাং তুমি বের হয়ে আসো, আমাকে জবাই করে এবং আমাকে রান্না করে তুমি সেই ভুনা গোশত তুমি ভক্ষণ করো। ওই যুবক মাথা তুলছে, ঘরের দরজাতে লক্ষ্য করে দেখে তার ঘরের সামনে সে মনে মনে চিন্তা করছে কোনো মানুষ মনে হয় তাকে এসে ডাকতেছে, কিন্তু লক্ষ্য করে দেখলো কোনো মানুষ না। তার ঘরের সামনে একটা গাভী এসে তাকে কাতর ধরে ডাকতেছে, এ আব্দুল্লাহ, তুমি বের হয়ে আসো, আমাকে তোমার জন্য হালাল করা হয়েছে, আমাকে জবাই করো, আমার গোশত তুমি ভক্ষণ করে তোমার ক্ষুধার যন্ত্রণা তুমি নিবারণ করো। ওই যুবক বের হয়ে আসছে, বের হয়ে দেখে যান দুনিয়ার কোনো মানুষ না, একটা জলজন্ত গাভী সে তাকে ডাক দিতেছে, গাভী তাকে ডাক দিতেছে। যুবক ওই গাভীকে ডাক দিয়ে বলতেছে, তুমি তো গাভী, তুমি কার গাভী তা জানি না, তুমি কেন আমার দরজায় আসছো, তোমাকে কেন আমার জন্য হালাল করা হয়েছে, তোমাকে যদি আমি জবাই করে খাই তাহলে তোমার মালিক এসে আমাকে জিজ্ঞাসাবাদ করবে, আমাকে গালমন্দ করবে, আমাকে প্রহার করবে, কি করবে, আমাকে প্রহার করবে, আমাকে গালমন্দ করবে, আমার বিচার দায়ের করবে কাজীর কাছে, ঠিক কিনা বলেন? এখন গাভী বলতেছে, তোমার অত শত বোঝার দরকার নাই, তুমি আমাকে জবাই করো আর আমার গোশত রান্না করে তুমি খাও। আশ্চর্য বিষয় না বলেন তো? আর এমন গাভী যে গাভী ধরা লাগে নাই, গাভী নিজে নিজে মাটিতে শুয়ে পড়ছে, বলেন আল্লাহু আকবার, নিজে নিজে মাটিতে শুয়ে পড়ছে। এখন যুবক জবাই করছে, জবাই করে ওই গাভীর গাছ থেকে চামড়া খুলে একটা বাড়ির সামনের গাছে ঝুলাই রাখছে। আমরা অনেক সময় ঝুলাই রাখি না বলেন তো এরকম? এখন ঝুলাই রাখছে, গোশত ভক্ষণ করছে, ভুনা গোশত খেয়ে মা ছেলে দুইজন ঘুমায় আছে। হঠাৎ করে গাভীর মালিক গাভী খুঁজতে খুঁজতে আসছে। এখন গাভী খুঁজতে খুঁজতে সমস্ত জায়গায় খুঁজতেছে, কোথাও গাভী খুঁজে পায় না। এখন ওই যে গ্রামের ভিতর যে হুজুর, যে আল্লাহওয়ালা মানুষ, তার বাড়ির সামনে দেখে যে গাভীর ওই তার গাভীর চামড়া ঝুলানো রয়েছে। বলেন তো কি একটা কথা! একে তো হুজুর মানুষ, তারপরে জান্নাতের খাবার খায়, সে এখন পরের গাভী জবাই করে খাই ফেলছে। বড় লজ্জার কথা না বলেন তো? এখন ওই গাভীর মালিক ডাকতে বলতেছে, এই আব্দুল্লাহ, তুমি ঘর থেকে বের হয়ে আসো, তোমাকে এতদিন ভালো মনে করতাম,
তুমি জান্নাতের খাবার খাইতে 50 বছর, আজকে তুমি বাড়িতে বাড়িতে কাজের জন্য বের হইছো, গুনার কাজ করে জান্নাতি খাবার বন্ধ করে ফেলছো, এখন ক্ষুধার যন্ত্রণায় আমার গাভী জবাই করে খাইছো, আসো তোমার বিচার করা হবে। আজকে তুমি আমার গাভী জবাই করে খাইছো, আমি কাজীর কাছে বিচার দায়ের করবো। কার কাছে? এখন কাজীর কাছে বিচার দায়ের করছে, কাজী আবার জানাতে নবাব নয়, কাজী হলো ওই জামানার নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বলেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার দায়ের করছে, হে আল্লাহর নবী, এই হুজুর যে 50 বছর পর্যন্ত জান্নাতি খাবার খাইতো, সে আমার গাভীটা জবাই করে খেয়ে ফেলছে, তার বিচার করেন। এখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে বলতেছে, হে যুবক, এই ব্যক্তি যে কথাটা বলতেছে এই কথাটা সঠিক কিনা বলো। ওই যুবক বলতেছে, হে আল্লাহর নবী দাউদ, আমি অত শত বুঝি না, আমার ঘরের সামনে একদিন এই গাভীটা এসে বলতেছে, এই যুবক, তোমার জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছে, তুমি আমাকে জবাই করে খাও। আমি গাভীকে জিজ্ঞাসা করলাম, তুমি কার গাভী তা জানি না, তোমাকে কেন আমি জবাই করে খাইবো? আমার জবাই করে খাওয়ার পরে আমার থেকে তো মানুষ চোর বলবে, আমাকে তো ডাকাত বলবে। ওই গাভী আমাকে বলে, এই শোনো, তুমি দেরি করো না, তোমার জন্য আমাকে হালাল করেছেন আল্লাহ, সুতরাং তুমি কি আল্লাহর কথা শুনতে চাও না, তুমি দুনিয়ার মানুষের কথা শুনতে চাও? আমি চিন্তা করলাম, গাভী তো কোনোদিন কথা বলে না, যেহেতু গাভী সরাসরি এসে বলতেছে আমাকে জবাই করে খাও, তাহলে তো আমি জিনিসটা সত্য মনে করে গাভীটা জবাই করে খেয়ে ফেলেছি। এখন উনি এসে বলতেছে গাভী নাকি তার। এখন ওই লোক বলতেছে, গাঁজাখড়ি কথা বলার জায়গা পাও না। না, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, সে তো আল্লাহওয়ালা ব্যক্তির সিগন্যাল তো সে বুঝতে পারে। এখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এই ব্যক্তি তো সত্যই বলেছে, সুতরাং জবাই করে খেয়েছে, আল্লাহ যেহেতু জবাই করে খেতে বলেছে, সেহেতু জবাই করে খেয়েছে, আমি তো দোষের কিছু দেখতেছি না। এখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবক অপমান করছে। কি করছে? অপমান করছে। এই জন্য আপনারা হুজুররা আলে খাটো, এই জন্য আপনারা এক হুজুর আর এক হুজুরের পক্ষ নেন। এক হুজুর অন্যায় করছে, সেই হুজুরের দোষ আপনি কি করতেছেন? গোপন করার চেষ্টা করতেছেন। আপনি এসব এলোমেলো কথা কোথায় পেয়েছেন যে গাভী তাকে বলছে জবাই করে খাওয়ার জন্য? কোন গাভী কি বলবে যে আমাকে জবাই করে খাও? কথা তো সঠিক। এখন আল্লাহ নবীকে যখন অপমান করছে, আল্লাহ কি সহ্য করবে নাকি বলেন? ওই যুবক যখন আল্লাহ নবীকে অপমান করছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের জুবানকে বন্ধ করে দিয়েছে। এখন তার হাত কথা বলতেছে, তার পা কথা বলতেছে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এখন কথা বলে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে লামসাম বিভিন্ন কিছু বুঝায় পার পেয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তার মুখকে বন্ধ করে দেওয়া হবে, তার হাত কথা বলবে, তার হাত বলবে তুমি অমকের সম্পদ লুটপাট করেছিলে, তুমি অমকের গায়ে আঘাত করেছিলে, তুমি অমককে হত্যা করেছিলে। তার পা তাকে সাক্ষ্য দিবে, তুমি অমক জায়গায় গিয়ে অমকের বাড়িতে আগুন দিয়েছিলে। বলবে কি বলবে না বলেন? এখন ওই যুবকের হাত বলতেছে, যুবকের হাত সাক্ষ্য দিতেছে। ওই যুবকের হাত বলতেছে, এই শোনো, এই যে যুবক, এই যে এই লোকের যে গাভীটা জবাই করে খেয়েছে, আসলে এই গাভীটা এই লোকের না, এই গাভীটা হলো এই যুবকের পিতার। কার বলেন? কোন যুবক? যে যুবক ওই যে গাভীটা জবাই করে খেয়ে ফেলছে, ওই যুবকের পিতার গাভী ছিল ওইটা। আল্লাহু আকবার। ওই যে যুবক, ওই যুবকের পিতার গাভী ছিল ওইটা। ওই যুবকের, ওই যে লোক আল্লাহর নবীকে অপমান করছে, ওই যুবক বলতেছে, ওই যুবকের জুবান বন্ধ হয়ে গেছে, হাত বলতেছে, আমার এই যুবক ওই যুবকের পিতাকে হত্যা করেছে এবং তার সমস্ত সম্পদ সে দখল করে নিয়েছে, এবং শুধু দখল করে নাই, তার সমস্ত সম্পদ সে নিজে নিয়ে নিয়েছে।
এই যে যে গাভীটা সে জবাই করে খেয়েছে, ওই গাভীটা আসলে ওই লোকের না, এই গাভীটা হলো ওই যে যে যুবক জবাই করে খেয়েছে তার পিতার গাভী। সুতরাং সে অন্যায় করে নাই, তার পিতার গাভী সে জবাই করে খেয়েছে। বলেন আল্লাহু আকবার। এখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে বলতেছে, যুবক তোমার আর চিন্তা নাই, তুমি এখন তোমার পিতার হত্যার তুমি বদলা নাও, তোমার পিতার হত্যার তুমি বদলা নিতে পারো। বিপদে পড়ে গেছে না বলেন তো? বলে না তুমি তোমার পিতার হত্যার তুমি বদলা নাও, সে তোমার পিতাকে হত্যা করছে, তুমি তার বদলা নাও। এখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে বলতে, হে যুবক তুমি কি এমন আমল করো, কি আমল করো যার কারণে তোমার পিতার হারানো সম্পদ তুমি ফিরে পেলে? এখন ওই যুবক বলে, আমি কিছুই করি নাই, আমি শুধু এতটুকু করছি, আমি ইস্তেগফার করছি। কিসের আমল করছি বলেন? ইস্তেগফারের আমল করছি। সুতরাং প্রিয় ভাইরা, ইস্তেগফার একটা কঠিন আমল। যে ব্যক্তি প্রতিদিন ইস্তেগফার করবে, 100 বার ইস্তেগফার করবে, আল্লাহ রব্বুল আলামিন কি করবেন? তার পেরেশানি মুক্ত করবেন। আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা একটা আমল আমরা করব, সেটা হলো এই যে আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব। কি করব বলেন? বেশি বেশি করে ইস্তেগফার করব। রাসূল বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন খয়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদম গুনাহগার, আর এই বনি আদমের মধ্যে উত্তম গুনাহগার হলো সেই যে গুনাহ করে আবার আল্লাহ তাআলার কাছে তাওবা করে। কি করে বলেন? গুনাহ করে আর আল্লাহর কাছে কি করে? তাওবা করে। রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররাতিন। হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করো, কারণ আমি রাসূল প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 বার তাওবা করি। কতবার? 100 বার। রাসূলের কি গুনাহ আছে? গুনাহ আছে বলেন তো? তাহলে রাসূল যদি প্রতিদিন 100 বার তাওবা করতে পারেন, আমি কি এমন আল্লাহর ওলি হয়ে গেছি যে আমি 100 বার তাওবা করতে পারবো না? সুতরাং আমরা তাওবা করবো তো ইনশাআল্লাহ। আমরা যদি তাওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহকে মাফ করে দিবেন। শুধু গুনাহকে মাফ করে দিবেন না, সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ।